আসানসোলের রামনগর কলিয়ারি শ্রমিকের মৃত্যুর পর চাকরির দাবিতে জিএম অফিসের সামনে 29 ঘন্টা ধরে চলা পরিবারের বিক্ষোভের পর অবশেষে মৃত শ্রমিকের মেয়েকে যোগদানপত্র দিল কলিয়ারি কর্তৃপক্ষ। রামনগর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কয়লা খনির শ্রমিক কেদার পান, বয়স 48, গত রবিবার হাসপাতালের বিছানায় 3 মাসের জীবন মৃত্যুর লড়াই থামিয়ে চিরনিদ্রায় চলে গেছেন। ফেব্রুয়ারির এক কালো দিনে খনির গভীরে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। আঘাত এতটাই গভীর ছিল যে 3 মাসের অপেক্ষা, হাসপাতালের শয্যা আর পরিবারের প্রার্থনা কিছুই তাকে ফিরিয়ে আনতে পারেননি। কিন্তু তার চলে যাওয়া শুধু একটি পরিবারের শোক নয়, এটি ছিল শ্রমিকের জীবনের মূল্যহীনতা আর প্রশাসনের নির্মম নীরবতার এক নিষ্ঠুর সাক্ষ্য। সোমবার সকালে কেদার পানের পরিবার তার মৃতদেহ নিয়ে জিএম অফিসের সামনে দাঁড়িয়েছিলেন। তাদের হাতে কোনো প্ল্যাকার্ড ছিল না, কিন্তু চোখের জল আর কণ্ঠের আর্তনাদ ছিল তাদের অস্ত্র। তারা শুধু একটি জিনিসই চেয়েছিলেন, কেদারের মেয়ে সুশ্বেতার জন্য একটি চাকরি। এই দাবি ছিল না কেবল একটি অনুরোধ, এটি ছিল একটি পরিবারের বেঁচে থাকার শেষ আশা। সুশ্বেতার কাঁধে এখন মা, ভাই বোন আর গোটা সংসারের দায়িত্ব, কিন্তু প্রশাসনের দরজা ছিল বন্ধ, তাদের কথা ছিল নিশ্চুপ। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর কলিয়ারি কর্তৃপক্ষ কোনো সহায়তার হাত বাড়ায়নি। নিরাপত্তার অভাবই কেদারকে ছিনিয়ে নিয়েছে। তবু এই শোকের মাঝে জন্ম নিয়েছিল এক অভূতপূর্ব ঐক্য। কেদারের মৃতদেহের সামনে জড়ো হয়েছিল স্থানীয় শ্রমিক, তাদের পরিবার, এমনকি বিজেপি তৃণমূলের নেতারাও। ট্রেড ইউনিয়নের সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। রামনগর কলিয়ারির ধুলিমাখা চত্বরে শোক আর ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল। স্থানীয়রা বলছেন, এই খনিতে দুর্ঘটনা নতুন কিছু নয়, শ্রমিকদের জীবন যেন মূল্যহীন। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ বা সহায়তার কথা বললে কর্তৃপক্ষের মুখে তালা পড়ে যায়, কিন্তু এবার আর নয়। কেদারের মৃতদেহ যেন প্রতিটি শ্রমিকের মনে সাহস জাগিয়ে দিয়েছিল। 2 দিন ধরে বিক্ষোভ চলল। সুশ্বেতার মা, ভাই, আত্মীয় আর শ্রমিকরা অটল ছিলেন। তাদের চোখের জল আর কণ্ঠের চিৎকার অবশেষে প্রশাসনের নির্দয় দেয়াল ভেঙে দিল। কর্তৃপক্ষ নথি স্বীকার করলেন, সুশ্বেতাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো। এটি ছিল একটি জয়, একটি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত হলো। সুশ্বেতার মুখে হাসি ফুটল, কিন্তু সেই হাসি ছিল ম্লান, কারণ এই জয়ের পিছনে ছিল তার বাবার চিরবিদায়। 2 দিন পর কেদার পানের শেষ যাত্রার প্রস্তুতি শুরু হলো। চোখের জলে ভেজা সেই বিদায়ে শুধু পরিবার নয়, গোটা রামনগর কলিয়ারি শোকে ডুবে গেল। কেদার পানের মৃত্যু একটি পরিবারের শোক নয়, এটি একটি সতর্ক বার্তা। রামনগর কলিয়ারির এই গল্প শুধু শোক আর ক্ষোভের নয়, এটি ন্যায়ের জন্য একটি অটল লড়াইয়ের কাহিনী। কর্তৃপক্ষ বলছেন তদন্ত চলছে, পরিবারের সঙ্গে আলোচনা হচ্ছে, কিন্তু এই আশ্বাস কি যথেষ্ট? শ্রমিকদের জীবন কবে মূল্য পাবে? কবে প্রশাসন তাদের দায়িত্বের প্রতি সজাগ হবে? সুশ্বেতার চাকরি একটি জয়, কিন্তু এই জয়ের মাঝে মিশে আছে একটি বাবার চলে যাওয়ার অসহনীয় বেদনা। কেদার পানের বিদায়ে শোকের সুর বাজলেও তার সংগ্রাম শ্রমিকদের মনে নতুন আলো জাগিয়েছে। এই গল্প শেষ নয়, এটি একটি নতুন শুরুর প্রতিশ্রুতি, ন্যায়, নিরাপত্তা আর মানবিকতার জন্য। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও, ঠিক নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।